এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে আবারও এসএসসি মামলার শুনানি, আজই শুনানি রয়েছে। তো কিসের উপর ভিত্তি করে এই মামলাটি হচ্ছে, কোন অর্ডার কপিকে তারা চ্যালেঞ্জ করেছে, কারা এই মামলাটি করেছে, বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, তাহলে এই ধরনের খবর কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখতে থাকি। ডায়েরি নম্বর আপনারা দেখে নিয়েছেন, আর ফাইলটি হচ্ছে 9/9/2025। 9/9/2025 ফাইলটি হয়েছে, খবর ছিল, কিন্তু আপনাদের পরীক্ষার চাপ রয়েছে বলে আমি এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কেস নাম্বার 11/9/2025 মামলাটি রেজিস্টার্ড হয়েছে, এবং 12/9/2025 মামলাটি সিরিয়াল নম্বর 50-এ রয়েছে জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক আরাধ্যের বেঞ্চে এই মামলাটি, যে বেঞ্চে মূলত এসএসসি মামলাগুলো হচ্ছে। 11/9/2025 কেস নাম্বার এসছে বা রেজিস্টার্ড হয়েছে, এবং 12/9/2025 মানে আজই এই মামলার শুনানি। এবার এই মামলাটি তড়িঘড়ি করে কেন লিস্টেড আসলো? কারণ 14 তারিখ পরীক্ষার সঙ্গে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ বলে তাড়াতাড়ি করে লিস্টেড আনার ব্যবস্থা করেছেন অ্যাডভোকেটরা। তো এই বিষয়টি আমরা জেনে নেব যে কোন মামলার উপরে ভিত্তি করে বিকাশ পাত্র এবং ব্রজ দুলালগিরি এবং রেসপন্ডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেক্রেটারি প্রেসিডেন্ট চিন্ময় মন্ডল ও মুফারিয়াল মোল্লা। এখানে চিন্ময় মন্ডলকেও এখানে রেসপন্ডেন্ট হিসেবে রাখা হয়েছে। পিটিশনার অ্যাডভোকেট রঞ্জিত রোহতাগি এবং ইত্যাদি ইত্যাদি রয়েছে। এরপরে আমরা যদি চলে আসি আর্লি এয়ারপোর্ট রিপোর্টে চলে আসি, তাহলে দেখতে পাবো 2/9/2025 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে একটি অর্ডার হয়েছিল, তার কেস নাম্বার 2087720225 হাইকোর্ট অ্যাট কলকাতা। এখান থেকে অর্ডার হয়েছিল, সেই মামলাকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাছাড়া দেখুন আরও একাধিক ডাব্লিউপিএ নাম্বার এখানে রয়েছে 20845229 ইত্যাদি ইত্যাদি মামলা। এবার কারা এই বিষয়টি করেছে, কারা এই ডাব্লিউপি 2086 আরেকটি অর্ডার এখানে, কারণ দুটি এসএলপি ছিল, শুধু এই দুটো তিনটে দল কিন্তু মামলাটি করেছিল। কারা করেছে? টেন্টেড ক্যান্ডিডেটরা করেছে এই মামলাটি। 1804 জনের যে লিস্ট প্রকাশ করে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে, তাদের পরীক্ষা দিতে পারবে না, যেটা সুপ্রিম কোর্টের রায়ে করেছে এসএসসি। সেই তারাই কিছুজন বলছে আমরা যে 363 নম্বর পেজ মূল রায়ে যে প্যারা, সেখানে তাদেরকে টেন্টেড বলা হচ্ছে, যে সংজ্ঞা দেওয়া হচ্ছে, তারা সেই সংজ্ঞায়িতের মধ্যে পড়ে না বা তারা টেন্টেড ক্যান্ডিডেট নয়, তারা সেই প্রুফ করতে চাইছেন। তো বিষয়টি আমরা অর্ডার কপি দেখলে পুরোটা কিন্তু বুঝে যাব। কিন্তু এর সঙ্গে আরও দুটি মামলা কিন্তু ট্যাগ হয়ে গেল। তো সেই বিষয়টাও আমরা নিচে আসলে একটু দেখে নেব, আমরা শেষের দিকে আসলে একটু দেখে নেবো কোন কোন মামলা এখানে ট্যাগ হয়েছে। দেখুন, সরি, ট্যাগ নয়, সিমিলার মামলা কি রয়েছে। ডায়েরি নম্বর 52038 হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা, ডাব্লিউপিএ নম্বর 2/9/2025 পেন্ডিং 2, এই হচ্ছে বিষয় রয়েছে। ডায়েরি নম্বর 50178202 ওয়েস্ট বেঙ্গল এসসি 28/8/2025 এই অর্ডার, যে মূল অর্ডার কপিটি রয়েছে, সেই মূল অর্ডার কপিটি আমরা দেখে নিলে বিষয়টি পুরোটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন সেই অর্ডার কপিটি আমরা দেখি। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা 20845 ডাব্লিউপিএ নম্বর এত ফ্রম J2, আইটেম নম্বর 4/7 ছিল এটা। আরও একাধিক ফাইল কিন্তু এখানে রয়েছে, সবগুলোই ট্যাগ ছিল। দ্য অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য ফর দ্য পিটিশনার পক্ষ থেকে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন। সাক্ষ্য সেন, অনিন্দ লাহিড়ী, পার্থসারথী, দেববর্মন, অর্কদীপ্ত সেনগুপ্ত, এবং ফর দ্য স্টেট কে কে ছিলেন আপনারা দেখে নিয়েছেন। এবং ফর দ্য WBCSSC কারা ছিল, হিয়ার্ড হয়েছিল 2/9/2025 এই মামলা শুনানি হয়েছিল, এবং জাজমেন্ট 2025 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে এই শুনানি কিন্তু হয়েছে। দ্য রিট পিটিশনার ফাইল্ড দ্য কোশ্চেনিং দ্য লিস্ট কন্টেনিং নেমস অফ দ্য tainted who is published right memo date 31 August 2025 use of the Secretary West Bengal Central School Service Commission, list date 13 August 2020, future the 1804 1804 1804 candidates who have been declared as tainted candidates in connection with their participation of first state level selection test 2016, first selection 2016 class. At the outset it needs to be recorded that in terms of order of the honorable Supreme Court যে অর্ডার দিয়েছিল 2-3-7-8-4-2025 বিজয় বিশ্বাসের যে মামলাটি ছিল, এটার উপরে ভিত্তি করে 30 আগস্ট 2025 পাবলিশ করেছিল কমিশন এই 1804 জনের লিস্ট। তাছাড়াও এখানে অ্যাপেল, যেখানে এরাইজিং আউট স্পেশালি পিটিশন 9586 ও 2024, এখানে তারা জব লস করেছিল, সেই জাজমেন্টের ফলে এটাই এখানে পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার আফটার রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফ দ্য পাবলিক 30 মে 2025, এবার এখানে 31 ডিসেম্বরের মধ্যে তাদের রিক্রুটমেন্ট শেষ করতে হবে। 30 আগস্ট তাদের কমিশন কন্টেনিং নেমস টেন্টেটিভ প্রকাশিত করেছে, এটাই বলা হয়েছে। জাজমেন্ট 22 মে 2000 ডেলিভার্ড দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ
In order to connected petitioner are not coming under the category of the tainted candidate as defined as paragraph 363 of the said judgment. সেই জাজমেন্টের 363 প্যারাগ্রাফে মানে পিটিশনারদের পক্ষে অনিন্দ লাহিড়ী অ্যান্ড মিস্টার সাক্ষ্য সেন তুলে ধরেছেন এই বিষয়টি। যে 363 নম্বর প্যারাতে যে মূল অর্ডার হয়েছিল 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে, তারা সেই লিস্টে টেন্টেড লিস্টে পড়ে না, তাদের মূলত দাবি ছিল। এখানে টেন্টেড বলতে belong OMR sheet out to be treated as tainted candidate but petitioner are not coming under those category, যে ক্যাটাগরিগুলো কথা বলা হয়েছে তারা সেই ক্যাটাগরিতে আসে না। In the addition of the reliance on the place, the observation made by the Honorable Supreme Court in the judgment dated 3rd April 2025 and delivered Boishaki Bhattacharya Chatterjee Supra in the paragraph 31, it is discussed that it is not significant so far case of rank jumping and direction given the High Court to the appointed candidates after expiry of the validity of the panel at the instance when the court was not aware of the illegalities appointments procedure based on several considerate including rank jumping and appointment of the candidate on the 3rd April 2025 Honorable Supreme Court। আচ্ছা, প্যারাগ্রাফ 45 কি বলছে? expiry of the validity of panel ultimately conclusion is derived from the paragraph 45 of the judgment dated 3rd April 2025 Honorable Supreme Court, wherein it was held that there is no valid ground or reason to interfere with the direction of the High Court that the service of the tainted candidates when the appointed must be terminated, they should be required to refund and salaries and payment and receipt। High Court যে অর্ডার দিয়েছিল প্যারাগ্রাফ 45 তারা কনক্লুশন টেনেছেন এবং সেটার উপরে কোনোভাবেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, হাইকোর্টের ওই বিষয়টা কিন্তু রেখে দিয়েছে। 363 নম্বর প্যারাগ্রাফ তাদের মূলত চ্যালেঞ্জের বিষয়। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো শেষের দিকে যদি চলে আসি বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় WBCSCর পক্ষ থেকে ছিলেন। ক্যান্ডিডেট as described in paragraph 36(3) of the judgment of the honorable division bench dated 22 other category of the tainted candidates involving rank jumping candidates identified by the Central Bureau of Investigation or taken into consideration by the honorable Supreme Court in the judgment. It appears from the paragraph 25-26 of said judgment. It is especially submitted the list of the tainted candidates dated 30 August and OMR mismatch and commission found them as tainted candidates. Consequently, those candidates were included in the list date 30 August and 2025। 30 August 2025 CSC কাদেরকে সেই টেন্টেড লিস্টে রেখেছেন সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। এবং তাছাড়া মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এমএতে 17 এপ্রিল 2025 কাদেরকে পরীক্ষায় বসতে বলা হয়েছিল সেই সমস্ত বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য কমিশন, ক্যাটাগরি অফ দ্য টেন্টেড ক্যান্ডিডেটস ought not to be confined to the categories as contained in paragraph 36(3) of the judgment of the honorable division bench date 22 এপ্রিল 2024। এই হচ্ছে মূলত বিষয়, তাছাড়া আর কিছুই নেই। রিলায়েন্স ইন প্লেস আন্ডার টু অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন ডেট 28 আগস্ট 2025 পাস বাই দ্য বিজয় বিশ্বাস অ্যান্ড অর্ডার ডেট 29 আগস্ট 2025 পাস বাই দ্য স্পেশাল পিটিশন সিভিল ডায়েরি নম্বর এত বিবেক পাটিয়া অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। It is contained that the terms of the aforesaid two orders 28 আগস্ট 2025 29 আগস্ট 2025 এই বিজয় বিশ্বাস এবং যেটি বিবেক পাটিয়ার যে কেসের কথা বলা হয়েছে অন দ্য কনসিডারেশন দ্য egregious illegalization and fraud as found by the honorable supreme court ইত্যাদি ইত্যাদি। এই তো একই জিনিস বারবার দেওয়া রয়েছে। মূলত বিষয় হচ্ছে এই যে আপনাদের আগামীকাল এই মামলা শুনানি রয়েছে, তাহলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের যদি আবারও সুযোগ দেয় তাদের অ্যাডমিট ইস্যু করে তারা কি 14 তারিখে পরীক্ষায় বসতে পারবে, এটাই কিন্তু মূলত এই মামলার বিষয়। তো আগামীকাল আমরা সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 13-তে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে আমরা কিন্তু নজর রাখবো এই বিষয়টিতে। তো এবার শেষের দিকে যদি আমরা চলে আসি, জজ এই বিষয়ে কি উল্লেখ করছেন যে বিবেক পাটিয়ার কেস বা বিজয় বিশ্বাসের কেসে যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট সেখানেই ইনক্লুড থাকছেন বা সেই পর্যন্তই হাইকোর্ট জাস্টিস সৌগত ভট্টাচার্য লিমিট রাখছেন, সেখানে তারা ক্রস করছেন না। বিজয় বিশ্বাস বা বিবেক পাটিয়ার যে কেস সেটাইকে তিনি মান্যতা দিচ্ছেন, এটার উপরে ভিত্তি করে উনি সবকিছু কনক্লুড করছেন। Special leave appeal pending for the further consideration before the Honorable Supreme Court in connection with his release date 30 August 2025 was published containing names of the tainted candidates. Therefore, this court find there is not fit cases where the court should interfere with the release date 30 August 2025 containing names of the tainted candidates when the Honorable Supreme Court is in the যাই হোক এখনো এই সুপ্রিম কোর্টের আওতায় রয়েছে, কোনো একটা মামলা এখান থেকে কিন্তু ডিসমিস হয়নি এখনো, সেটাই বলতে চেয়েছেন। তো নো অর্ডার কোস্ট এই হচ্ছে বিষয়। তো এই মামলাকে ভিত্তি করে তো আমরা নজর রাখবো আগামীকাল কোর্ট নম্বর 13-তে। ধন্যবাদ।